বুঝতে পারছি না ভেতরে ওরা এতক্ষণ কি করছে। নিশ্চয়ই ভেতরে কমিশনার সাহেবের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। তোমরা যাই বলো ভাই, কমিশনার জামাল সাহেব আমাদের জন্য আশীর্বাদ, ওনার মতো মানুষই হয় না। ঠিকই বলেছো ভাই, ব্যাপারীদের অত্যাচার, আমাদের জায়গা জবরদখল, এসব নিয়ে কেউ কোনদিন কথা বলতে সাহস পায়নি। কিন্তু আমাদের কমিশনার সাহেব আমাদের হয়ে ঠিকই ব্যাপারীদের বিরুদ্ধে কথা বলছেন। তোমরা যাই কও ভাই, আর কাছে ডালমেকুস কালা মনে হয়। এই জন্যই তো আজ আমাদের এই অধপতন। আমরা ভালো কিছু করতে গেলে পেছনে 14 জন 14 রকম কথা বলে। জামাল সাহেব কি আমাদের কাছ থেকে 2 টাকা খেয়েছে নাকি যে উনি আমাদের হয়ে ব্যাপারীদের শত্রু হতে যাবে? দেখুন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, যা সত্যি আমি তাই বলেছি। বাইরে যে নিরীহ পাবলিক গুলো দাঁড়িয়ে আছে, তারা আমাকে ভোট দিয়ে এই চেয়ারে কমিশনার পদে বসিয়েছে তাদের সুখ দুঃখের সাথী হবার জন্য। তাদের উপকারী যদি করতে না পারলাম তাহলে এই চেয়ারের অমর্যাদা হবে, ওই পাবলিক গুলো আমাকে ঘৃণা করবে। কিন্তু এত জায়গা থাকতে আপনার নজর আমাদের জায়গার উপর পড়লো কেন? কেন পড়লো? আপনি যে জায়গাটা আপনাদের বলে দাবি করছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো ওই জায়গাটা আসলে আপনাদের? না মানে সত্য কোনোদিন চাপা থাকে না মিস্টার নুরু ব্যাপারী, জায়গাটা ওই নিরীহ পাবলিকের। আর আপনি নিজেই বলেছিলেন আপনি একজন পান দোকানদার, আর আপনি বলেছিলেন আপনি একজন খুরকেচিওয়ালা মানে নাপিত, আর আপনি ছিলেন গ্রামের শীতকাটা চোর। 3 জন এক হয়ে পাবলিকের জায়গা দখল করে এত বড় আলিশান হোটেল বানালেন কি করে? আলাদিনের চেরাগ পেয়েছিলেন নাকি? টাকা কোথায় পেলাম আর কি দিয়ে কি করলাম সেটা দেখার বিষয় আপনার নয়। আপনার শেষ কথাটা কি জানতে চাই? জানতে চান? কাল সকাল 10টার মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করবেন। প্লিজ এখন যেতে পারেন, যান যান বলছি। এই কমিশনার, কাজটা ভালো করলে না। ভাইয়েরা আমার, আপনারা এখন যার যার ঘরে ফিরে যান। ওদের সাথে আমার কথা হয়েছে, কাল সকাল 10টায় সমস্ত কাগজপত্র নিয়ে আসবে। আমার বিশ্বাস আপনাদের জায়গা আপনারা ফেরত পাবেনই। জায়গা ফেরত? পাবলিক কমিশনার, ওই কমিশনারের বাকালেসটা সোজা করে দিতে হবে। হ্যাঁ তো জামান মিয়া বেশি বাইরে গেছে, ওর বাড়াবাড়ি মাত্রাটা একটু কমায়া দিতে হইব। আমি বলছিলাম কি, পরে আমরা একেবারে ফাইনাল করে দিলে কেমন হয়? না, গরম গরম কিছু করা ঠিক হবে না। ওকে কায়দা করে সাইজ করতে হবে, এমন প্যাচে ফেলতে হবে যাতে ওই বোকা পাবলিক গুলো তার মুখে থুতো মারে। সেটা আবার কিভাবে? শোন, তুমি যাদের কথা বললে আমার মনে তাদের কেমন যেন সন্দেহ হয়। লোকগুলো খুব খারাপ, যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। কেন তুমি অন্যের ঝামেলা শুধু শুধু নিজের ঘাড়ে টেনে আনছো বলো তো? দেখো, আজ যারা আমাকে নির্বাচিত কমিশনার বানিয়েছে শুধু তাদের উপকারের জন্য, সেটাই যদি করতে না পারলাম তাহলে ওই নিরীহ পাবলিকগুলো আমার বিরুদ্ধে ক্ষেপে যাবে, আমাকে তারা ঘৃণার চোখে দেখবে। কিন্তু তুমি একা কি করবে? তুমি যাদের পেছনে লেগেছো তাদের সবই আছে, টাকা, বাড়ি, গাড়ি, কোনটা নেই? সম্মান, এই সমাজে তাদের কোনো সম্মান নেই। লোকজন তাদেরকে ঘৃণার চোখে দেখে। এই আগাছাগুলো এই সমাজ থেকে দূর করতে হবে। একদম খাঁটি কথা বলেছেন কমিশনার সাহেব। আপনি তো সমাজের আগাছা দূর করার ঠিকাদারি নিয়েছেন, তবে বে জায়গায়। কে তুমি? আমি পান দোকানদার নুরু ব্যাপারী, আর আমি খুরকেচিওয়ালা নাপিত, আর আমি হইলাম গ্রামের শীত কাটা চোর মিলন। কি চাও তোমরা এখানে? আমরা কি চাই সেটা আপনি ভালো করেই জানেন কমিশনার। আপনার মুখটা বন্ধ করে দিতে চাই। কোনো কথা নাই,
আমার আব্বুকে ছেড়ে দাও। আব্বু ওকে তো আজ তোর পোলার মাথা চাইতে দিলাম, যে মুখ দিয়া তুই আমাদের জায়গা পাবলিকের নামে কইছস, সেই মুখ দিয়াই কাল তুই পাবলিকে কইবি জাগার মালিক ওরা না, জাগার মালিক আমরা। নইলে তোর পোলার দেহ থাইকা মাথাটা আলাদা হইয়া যাইব। এই কথাটা মনে রাখিস। আমার ছেলেকে ছেড়ে দাও। ছিলাম, কিন্তু আমাদের কথার অবাধ্য হলে বুঝতেই পারছিস। আর কি আমাদের জমি আমরা পাবো? বলেন কমিশনার সাহেব, আপনি বলেন আমাদের জমি। শান্ত হন আপনারা। এই সবাই চুপ করো, দেখি কমিশনার সাহেব কি বলে। ভাইরা আমার, যে জায়গা নিয়ে আপনারা নুরু ব্যাপারী আজিজ ও মিলনের বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি আপনাদের কাগজপত্র ও তাদের কাগজপত্র মিলিয়ে দেখেছি। এই জায়গার মালিক আপনারা কেউ নন, এই জায়গার মালিক সরকার। আর সরকারের কাছ থেকে নুরু ব্যাপারী আজিজ ও মিলন ওরা তিনজন লিজ নিয়ে এসেছে। মিথ্যা কথা, সব মিথ্যা। এই জমি আমাদের। আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষখোর, ঘুষখোর কমিশনার, ঘুষখোর কমিশনার। জুতালো, জুতালো, মারো, জুতালো, মারো। এই ঘুষখোর কমিশনারকে জুতালো, মারো। ঘুষখোরদের আবার দরদ, আমরা হলে মুখই দেখাতাম না, গলায় দড়ি দিতাম। আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষখোর, ঘুষখোর কমিশনার, ঘুষখোর কমিশনার। জুতালো, মারো, জুতালো, ঘুষখোর কমিশনারকে জুতালো, মারো। আমরা হলে মুখই দেখাতাম না, গলায় দড়ি দিতাম। দেখো, তোমরা না জেনে না বুঝে আমাদের অপমান করছো, এর বিচার কিন্তু একদিন হবেই। ওগো দরজা খোলো, ওগো শুনছো? কি হলো? দরজা খোলো না, দরজা খোলো, দরজা খোলো। ওগো কি হলো? দরজা খোলো না, দরজাটা খুলে দাও, খুলে দাও। তুমি কি করলে? ওগো তুমি কি করলে? কেন করলে তুমি? ওগো তুমি কথা বলো, কথা বলো, তুমি তুমি কথা বলো। তুই কি করলি বাবা? বাবা, বাবা খোকা কথা বলছে না কেন? খোকা, আমার খোকা কথা বলছে না কেন? খোকা, তুই কি করলি রে বাবা? বাবা, আগুন, কোথায় যাচ্ছিস আগুন?
যাদের জন্য আমার মা বাবা মারা গেছে তাদের খুন করতে। আগুন, না ভাই না, তুই ওদের সাথে পারবি না। ওরা ওরা খুব খারাপ লোক ভাই। দাদি